কান চলচ্চিত্র উৎসবের আরও খবর জানাতে ফ্রান্সের কান শহর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল কাসির। চলে যাচ্ছি তার কাছে। কাসির, আজ কান চলচ্চিত্র উৎসবে কি কি কার্যক্রম চলছে, কোন কোন সিনেমার প্রদর্শনী রয়েছে, আর এবার কোন কোন সিনেমা এবং কোন কোন তারকাকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে? ইমন, আপনাকে ধন্যবাদ। আজকে কান চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিন, যেটি আসলে বারো দিনব্যাপী এই উৎসব। আজকে চতুর্থ দিন। আজকে সকাল থেকেই আমি দেখতে পাচ্ছি এখানে সিনেমা প্রেমী এবং সাধারণ মানুষের প্রচুর ভিড় দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে আজকে শুক্রবার। আজকে এই আপনি জানেন যে এই ইউরোপে বা সেনজেনভুক্ত দেশগুলোতে শনি রবি বন্ধ থাকে, তো শুক্রবার রাতটা থেকে শুরু হয় সবার উদযাপন। কিন্তু আজকে সকাল থেকেই কান চলচ্চিত্র উৎসবের মূল ভেন্যু পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের সামনে সাধারণ মানুষ থেকে শুরু করে সিনেমা প্রেমী সবার একটা ভিড় এখনও দেখা যাচ্ছে। কারণ হচ্ছে আজকে মূল প্রতিযোগিতায় থাকা দুটি সিনেমা প্রদর্শিত হবে এবং আজকে আরও দুটি সিনেমার প্রিমিয়ার এখানে হবে। সেই সঙ্গে দুটি প্রেস কনফারেন্স হওয়ার কথা রয়েছে। আর প্রতিদিনকার যে আয়োজন, রেড কার্পেট বিকেল 4:30 থেকে যে রেড কার্পেট শুরু হওয়ার কথা সেটি তো হবেই। Are you ready to connect to a perfect journey with Turkish Airlines? To connect to a journey that's perfect because of you. এবং সেই সাথে সন্ধ্যার পর অর্থাৎ 6টা থেকে যে রেড কার্পেট হওয়ার কথা সেটিও হবে। তো সব মিলে আজকে কান চলচ্চিত্র উৎসবের মূল ভেন্যু যেটা পালে দ্য ফেস্টিভ্যাল ভবন, সেখানে সকাল থেকেই কিন্তু লোকারণ্য, যদি বলি তাহলে ভুল হবে না। আজকে আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা, সেই সঙ্গে প্রচুর বাতাস। এই আবহাওয়াতেও মানুষজন এখানে আসছে, সিনেমা দেখছে, সিনেমা দেখে উচ্ছ্বাস প্রকাশ করছে। এবং আমরা অনেককে দেখেছি যে সিনেমার টিকিট না পেয়ে, যেমন গতকাল যে সিনেমাটার প্রিমিয়ার হয়েছে ফাদারল্যান্ড, এবং তার আগে মারাডোনাকে নিয়ে নির্মিত সিনেমা দ্য ম্যাচের প্রিমিয়ার হয়েছে, সেগুলোর টিকিট না পেয়ে অনেককে ফিরে যেতে দেখেছি। আবার সেই সাথে টিকিটের চাহিদা লিখে প্ল্যাকার্ড হাতে নিয়ে অনেককে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তো সব মিলিয়ে চতুর্থ দিনেও কিন্তু বেশ জমজমাট গান চলচ্চিত্র উৎসব, এবং ধারণা করা যাচ্ছে 12তম দিন পর্যন্ত এর রেশ থাকবে। ইমন। কাসির, আপনাকে অসংখ্য ধন্যবাদ।